কাছাড়ে জব্দ 2 তেলের ট্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি। নমস্কার, নিউজ প্রাইম 7 এর এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছাড়ে জব্দ 2 তেলের ট্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি। ফের একবার পুষ্পা সিনেমার কায়দায় তেলের ট্যাঙ্কার ভর্তি করে বার্মিজ সুপারি পাচারের সময় লক্ষ্মীপুর ফুলেরতল এলাকায় 2টি ভারত পেট্রোলিয়ামের গাড়ি জব্দ করেছে কাছাড় পুলিশ। পুষ্পা সিনেমার তেলের ট্যাঙ্কারে ভরে সরবরাহ করা হয়েছিল লাল চন্দন কাঠ, আর এই পন্থা অবলম্বন করে এবার আসামে সরবরাহ করা হচ্ছে বার্মিজ সুপারি। আর এই ঘটনাটি এবার প্রথম নয়, কিছুদিন পূর্বেও এই একই দৃশ্য পরিলক্ষিত হয়েছিল শিলচর রামনগর আইএসবিটিতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুষ্পা সিনেমার ফর্মুলায় এবার কাছাড়ে তেলের ট্যাঙ্কার করে চলছে অবৈধ বার্মিজ সুপারির সরবরাহ। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বার্মিজ সুপারি পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে চলছে। পূর্বে মিজোরাম থেকে অসম হয়ে বহিরাজ্যে পাচার করা হতো বার্মিজ সুপারি, এবার মণিপুর থেকে অসম হয়ে বহিরাজ্যে পাচার হচ্ছে বার্মিজ সুপারি। আর এই পাচারের সময় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের ফুলেরতল এলাকার থেকে ভারত পেট্রোলিয়ামের 2টি গাড়ি থেকে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি জব্দ করেছে কাছাড় পুলিশ। অবশ্য পুলিশের উপস্থিতির অনুমান পেয়ে পাচারকারীরা গাড়ি ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরে ওই সুপারি বোঝাই তেলের ট্যাঙ্কার 2টি নিয়ে আসা হয় বাঁশকান্দি থানায়। তারপর গ্যাস কাটার দিয়ে ট্যাঙ্কার কেটে সুপারিগুলো বের করা হয়েছে বলে জানা গেছে। শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদনে নিউজ প্রাইম 7। নিউজ প্রাইম 7-এর অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম 7-এর ফেসবুক পেজটি ফলো লাইক করুন। আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এই যে নিৰ্দেশটা কাৰ্যকৰী কৰিবৰ কাৰণে আমি অহৰহ দিনে নিশাই আমি তাৰ কাৰণে আমি কাম কৰি আছোঁ। আৰু দেখা গৈছে যে অবৈধ বাৰ্মিজ সুপাৰি যি সৰবৰাহ আছে, ম্যানমাৰৰ পৰা অহা যি বাৰ্মিজ সুপাৰি সম্পূৰ্ণৰূপে ইয়াত বন্ধ আছে। আৰু তেওঁলোকে যিসকল তাৰ মাজতে কিছুমান অবৈধ সৰবৰাহকাৰী লোক আছে, যি দুষ্কৃতিকাৰী লোক আছে, তেওঁলোকে পুলিচৰ চকুত ধূলি দি এই কাৰ্য সম্পাদন কৰিবলৈ তেওঁলোকে মাজে মাজে চেষ্টা কৰে। আৰু তেওঁলোকে নিত্য নতুন তেওঁলোকে এটা মোডাছ অপাৰেণ্ডি এটা তেওঁলোকে উলিয়াই লয়, যাতে পুলিচৰ চকুত তেওঁলোকে ধূলি দি তেওঁলোকৰ এই অবৈধ সৰবৰাহ তেওঁলোকে কৰিব পাৰে। কিন্তু তেওঁলোকে কোনোপধ্যে পৰা নাই। আপোনালোকে দেখিছে দুটাকৈ টেংকাৰ, দুটাকৈ বঙাইগাঁৱৰ টেংকাৰ, আৰু এই টেংকাৰকেইটাত 5,000 লিটাৰকৈ ইয়াত তেল ধৰে। তাত তেওঁলোকে অবৈধ বাৰ্মিজ সুপাৰি তাত ভৰাই সেইখিনি তেওঁলোকে ইয়াৰ পৰা এই বাৰ্মিজ সুপাৰিখিনি তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। কিন্তু যেতিয়া আমাৰ 2 ৰাজ্যৰ সীমাত যেতিয়া আমাৰ পুলিচে তেওঁলোকক খানতালাচী চলাবৰ কাৰণে চেষ্টা কৰে, তেওঁলোকে পলাবলৈ চেষ্টা কৰে। সেই পলাবলৈ চেষ্টা কৰোঁতে পুলিচে খেদি আহে আৰু আমি 2খন গাড়ী ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ পাছত আমি যেতিয়া খানতালাচী চলাওঁ আমি দেখিছোঁ যে 2খন গাড়ীতে বৃহৎ পৰিমাণৰ বাৰ্মিজ সুপাৰি তাত মজুদ আছে। আৰু গতিকে আমি তাৰ বিৰুদ্ধে এতিয়া আমি আইনগত ব্যৱস্থা লৈছোঁ। প্ৰথম 2খন গাড়ী আছে, এখন AS16 AC 2128 আৰু আছে AS16 AC 2129। এই 2খন গাড়ী বঙাইগাঁৱৰ গাড়ী। আৰু এই গাড়ী 2খন আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা তেওঁলোকে এই ধৰণে অবৈধভাৱে তেওঁলোকে বাৰ্মিজ সুপাৰি সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিল। আৰু আমি তেওঁলোকক ধৰা পেলাইছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু তাৰ লগতে ইয়াৰ লগত তাৰ কোন কিনপিন জড়িত হৈ আছে, ইয়াৰ গাড়ীৰ যিখিনি লোক আছে আৰু তাৰ লগত অন্য তেওঁলোকৰ যিসকল কিংপিন আছে, অন্য ঠাইত থাকি তেওঁলোকে এই কাৰ্য তেওঁলোকে চলাই যোৱাবৰ কাৰণে মানুহক তেওঁলোকে প্ৰেৰণা যোগাইছে বা মানুহক তেওঁলোকে নিয়োগ কৰিছে। তেওঁলোককো যাতে আমি সোনকালে শীঘ্ৰে ধৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ, তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নাই, এই যিখিনি সামগ্ৰী আছে, অবৈধ বাৰ্মিজ সুপাৰি যিখিনি আছে, এই গোটেই সামগ্ৰীখিনি আহিছিলে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা। আমাৰ জিৰিঘাট যি থানা আছে, জিৰিঘাট থানা তেওঁলোকে যেতিয়া ৰখোৱাৰ পাছতো তেওঁলোকে ৰখোৱা নাই। তাৰপিছত তেওঁলোকে পলাই আহিছে আৰু তাৰ লগতে পুলিচে লগে লগে পিছা কৰি আহি আমি গাড়ী 2খন ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। গতিকে আমি গম পাইছোঁ যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছে আৰু আমাৰ কাছাৰ জিলাৰ মাজেদি এইটো তেওঁলোকে সৰবৰাহ কৰিবৰ কাৰণে, চুবুৰীয়া ৰাজ্যলৈ সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিল।